স্বচ্ছ পরিবারের না, এবং আপনারা এটাও জানেন যে বাংলা চলচ্চিত্রের খুবই দুঃসময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা অতিক্রম করছি, যেখানে কাজের পরিধি কমে গেছে, সেখানে এসে একটি মানুষ কাজই যেখানে নাই, কত কষ্ট করে তার পরিবার চলে, সেক্ষেত্রে একটি মানুষের প্রাণ চলে যাওয়া কতটা কষ্টদায়ক। তো যাই হোক, 3 মে যখন আমাদের শ্রদ্ধাভাজন মনির ভাই, তিনি কিন্তু, আমি আমার একটা পোস্টে লিখেছিলাম, তিনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না, কিন্তু তিনি হচ্ছেন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সংশ্লিষ্ট আরেকটি অঙ্গ সংগঠন ভাই ভাই সঞ্জয় গোষ্ঠীর সদস্য। তবে মনির ভাইয়ের যে কাজের পরিধি, তার জীবনের যে কাজের হিস্ট্রি, সে কিন্তু যে কোনো সময় চাইলে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আমরা বাধ্য ছিলাম তাকে মেম্বারশিপ দিতে, এবং এবারও আমরা আশা করেছিলাম যে মনির ভাই হয়তো আমাদের মেম্বারশিপ নিয়ে নিবে, কিন্তু আমরা তাকে এভাবে হারাবো এটা কল্পনা করিনি। তো এই মুহূর্তে আর যেটি বলছিলাম যে এই বরবাদ শুটিং এর তো যেটি বলছিলাম যে শাকিব ভাই অভিনীত রায়হান রাফির পরিচালনায় এই তাণ্ডব সিনেমার শুটিংরত অবস্থায় মনির ভাইয়ের মৃত্যুর পরে কিন্তু তাণ্ডব সিনেমার যে টিম, সেটি হচ্ছে রায়হান রাফি, প্রযোজক, প্রযোজনা সংস্থা, সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 4 লক্ষ টাকা আমরা হাতে বুঝে পেয়েছি তার পরিবারের জন্য। তো সেই অবস্থা দেখে আসলে একজন নায়ক যে অনুভূতি, তার যে ফিল, যে আসলে যেই মানুষটি আমাকে রিপ্রেজেন্ট করে তার এই দুঃসময়ে আমি পাশে থাকবো না, বা তার এই মৃত্যুর পরে তার পরিবারের পাশে আমি থাকবো না, এটা হতে পারে না। সেই মানে মনের টানে, সেই ভালোবাসার টানে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই যে মুন্না খান ভাই, তিনি কিন্তু আজকে তার পরিবারের পাশে, আমার এই পাশে আছেন, যে সংগঠনটির কথা বলছিলাম যে ভাই ভাই সঞ্জয় গোষ্ঠী, এটার সম্মানিত সাধারণ সম্পাদক এখানে আজিজ ভাই আছেন, হ্যাঁ হারুন ভাই, তারপরে এখানে আজিজ ভাই আছেন, তিনি হচ্ছে ব্যবস্থাপনা সমিতির নেতা, তারপরে আমাদের নাসিম ভাই আছেন, আর আমার বিশেষ করে আমাদের দুইজনেরই উস্তাদ, আমার এবং মুন্না ভাই দুইজনেরই উস্তাদ এই ফিল্মের যাত্রা, যিনি ফাইট ডিরেক্টর রনি ভাই আছেন, পাশাপাশি আমাদের অনেক আছেন, আমাদের শুরু থেকে সবসময় আমাদের মাজার বাবু ভাই সাংবাদিক, তিনি তো সব মত কাজেই থাকেন। তো যাই হোক, আমরা আজকে সেই প্রেক্ষাপটে যেটি হচ্ছে যে আসলে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন ভিডিও করছি, কেন ক্যামেরার সামনে এসে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা একটি কথা বলেছে, আপনি দান করবেন, ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানবে না, কিন্তু আল্লাহ তাআলা এটাও কিন্তু বলেছে আপনি এমন কোনো ভালো কাজ করেন আপনি অন্যকে উৎসাহিত করার জন্য। তো আমরা কিন্তু এটাকে আসলে প্রমোট করার জন্য না, যে এই যে আজকে মুন্না ভাই এগিয়ে এসেছে, কালকে আমাদের মধ্যে আরো একজন শিল্পী অসুস্থ হতে পারে, আরেকজন হতে পারে, পরবর্তী জেনারেশনের কাছে এটি রেকর্ড থাকবে, এবং রেকর্ডের ফলে অন্যান্য শিল্পীরা একে অপরের পাশে কিন্তু এগিয়ে আসবে। এই দৃষ্টান্ত স্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা ক্যামেরার সামনে এই ধরনের মহৎ কাজকে উপস্থাপন করছি। তো মুন্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেটি হচ্ছে যে মুন্না ভাই, আপনার একটু যদি প্রশ্ন করি যে আপনার আসলে কোন দায়িত্ব, কারণ আপনার ছবি তো সে ডামি ম্যান ছিল না, বা আপনার ছবি করা অবস্থায় তো সে মারা যায় না। আমার ছবিতে অনেক কাজ করছে, এবং আমার মিউজিক্যাল ফিল্মে আমার সাথে মিউজিক ভিডিওতে অনেক কাজ করছে, ওস্তাদ রনি ভাই নিয়ে গেছে, ওই জায়গা থেকে আমি ছেলেটা চিনি, অনেক ভালো একটা ছেলে ছিল। তো যখন মারা যায় তখন তো অনেক দুঃখ পেয়েছি বা দুঃখ পাইছি, কিন্তু আমি ওয়েট করতে